ওফ অরূপ, ছাড়ো। আরে সকাল হয়ে গেছে, দেখতে পারছো না? সামনেই তো জানলাটা রয়েছে। অনেক সকাল হয়ে গেছে অরূপ, ছাড়ো না। উফ, এত ভালো লাগে না কিন্তু। অরূপ প্লিজ প্লিজ, অরূপ কথা মানো, কথা মানো না। না, এখন আমি তোমাকে আদর করবো। অরূপ ভোর হয়ে গেছে, ছাড়ো না প্লিজ। দূর বাবা, একটু আদরও করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, নাও সরিয়ে নিলাম। উফ, মুডটাই নষ্ট করে দিল। পর্দাটা সরিয়ে দিই। কত বেলা হয়ে গেছে বাগো। না থাক, ঘুমোচ্ছে। আর জানলাটা খুলবো না, দেখি নিচে যাই, দেখি বৌমনি আর বৌদি ভাই কী করছে। হ্যাঁ রে প্রিয়ালি, আজকে কি রান্না হবে বলতো? দেখো কি করবে দিদি ভাই। এই তো চাটা তো আগে খাই, তারপরে দেখি কি করি। আসলে মা যদি বাড়িতে থাকতেন মাই সব বলে দিতেন। মা না থাকলে না বড্ড অসুবিধা হয় জানলি। হ্যাঁ গো দিদি ভাই, যা বলেছো। বৌদি ভাই, হ্যাঁ রে, বলো বলো, ঘুম হলো? হ্যাঁ, ঘুম হয়েছে। কেমন লাগলো ঘুমোতে? তো তোমরাও আছো, সকাল সকাল শুরু করেছো। বলছি বৌদি ভাই, বৌমনি, তোমাদের কাছে আমার একটা আর্জি আছে। আমাদের কাছে আর্জি কি শুনি? বলছি আজকে কিন্তু আমি রান্নাবাড়ি করব, আর আমি চাটা করব, এটা আমার খুব ইচ্ছে। আর মা বলতেন যে বিয়ের পর শ্বশুরবাড়িতে সবাইকে খাওয়াতে হয়, কিন্তু এটা তো আমার নিজের বাড়ি, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবই। আর আমার শ্বশুরবাড়ি সে তো বিদেশে। বৌমনি, বৌদি ভাই, প্লিজ তোমরা না করো না। আচ্ছা আচ্ছা, সে তো ভালো কথা। কি বলিস পিয়ালি? হ্যাঁ দিদি ভাই, ও যখন করতে চাইছে ওকে না করো না। সৌমিলি, চাটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছো তুমি। অরূপ খেয়ে তো একেবারে পাগল হয়ে যাবে। কি বলিস পিয়ালি? এটা কিন্তু বলতেই হচ্ছে সৌমিলি, তুমি চা খুব ভালো বানিয়েছো। আর আমার মা বলতো চা যারা ভালো বানায় তাদের হাতের রান্নাও কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলেছিস। এটা কিন্তু মাও বলে যে চা যদি ভালো হয় তাহলে রান্নাটাও খুব সুন্দর হবে। হ্যাঁ, না না, সেরকম কিছু নয় বৌমনি, বৌদি ভাই। আসলে চাটা আমি আমার মায়ের থেকে শিখেছি। ভালো করেছো তো, খুব সুন্দর চা হয়েছে। নাও বাবা, খেয়ে নাও, খেয়ে নাও রিমি। দেখি ওই যে কাকাই কোথায়, কাকাই কোথায়, যে কাকাই আসছে। খেয়ে নাও। দেখেছিস, দেখ পিয়ালি কি বদমাইশ হয়েছে। দেখ দেখ, দুধ দিচ্ছি আর ওদিক দিয়ে ফেলে দিচ্ছে। খাও খাও, এই যে উলি বাবা, দেখ দেখ, সব ফেলে দিচ্ছে। কিরকম বদমাইশটা হয়েছে, কিরকম দুষ্টু হয়েছে ভাব। দেখ বৌমনি, দেখো রান্নাগুলো ভালো হয়েছে, কালারগুলো। আমি দেখো অত শত ভালো পারি না, তাও যতটুকু করেছি। তোমাদের মতন পারবো না, মায়ের কাছে যতটুকু শেখা। খুব সুন্দর হয়েছে, যা সুন্দর গন্ধ আসছে। আমার তো মনে হচ্ছে এখনই খেতে বসে পড়ি। আচ্ছা আচ্ছা, জানো তো আমি এগুলো মায়ের থেকে কিছু কিছু করে শিখেছি। আর এখন তো তোমরাই আমাকে শিখিয়ে দেবে। কিন্তু খুব কষ্ট হয় জানো, যদি কখনো বিদেশ চলে যেতে হয়, এটা ভাবলেই না মনটা কিরকম হয়ে ওঠে। সে তো আমাদেরও। যাই হোক, এই সপ্তবর্ণ। হ্যাঁ বাবা, রান্নাটা করে সবাই যদি একটু ভালো বলে, আমাকে ভালো বলতে হবে না, সবাই যদি আমার রান্নাকে ভালো লাগে, আমি তাতেই হ্যাপি। ভগবান, তুমি দেখো আজকে যেন সবাইকে খাইয়ে সবার যেন ভালো লাগে, আর বিশেষ করে অরূপের। হ্যাঁ, অরূপের তো ভালো লাগবেই। আরে এই, তুমি রান্নাঘরে চলে এসেছো? আরে তুমি না সত্যি কি যে করো না। কেন, আমি কি রান্নাঘরে আসতে পারি না সোনা? আরে এটা রান্নাঘর অরূপ, তুমি না সত্যি, তোমার আর আমারই মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে, আর কোনোদিনও কারোর নতুন বিয়ে হয় না। যাও এখান থেকে, আমাকে রান্নাটা করতে দাও প্লিজ, যাও। আমি তো যাব না, আমার বউকে একটু চুমু না খেয়ে। তেরিকা, যাও না। আচ্ছা হয়েছে, আমি যাচ্ছি তো, দুপুরে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে যাব, তখন তোমার যত আদর করার তুমি করো। কিন্তু এখন প্লিজ যাও, আমাকে রান্নাটা কমপ্লিট করতে দাও, দাদা খেয়ে বেরোবে। আরে দাদার কথা ভাবছো আর বরটার কথা ভাবছো না? আগে মাসে ভাবছি ভাবছি বলে রান্নাটা শেষ করছি। আমি তো জানি তুমি কত তাড়াতাড়ি খেয়েছো, বলো তো। তোমারও তো খিদে পেয়েছে বলো। খিদে তো পেয়েছে, কিন্তু কি কিন্তু? তোমাকে আদর করতে ইচ্ছে করছে, এই খিদেটাই আমার পেয়েছে। প্লিজ সৌমিলি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। দূর বাবা, যাও তো, যাও। ওহো, সব সময় দাঁড়িয়ে দিচ্ছ। দূর বাবা, চলে যাচ্ছি অন্য মেয়ের কাছে। হ্যাঁ তাই যাও। তোমার বউ আজকে নিজে হাতে রান্না করেছে, তোমাকে খাওয়াবে। আজকে চা থেকে শুরু করে রান্না বাড়ি, কোটা বাড়ি সব কিন্তু সৌমিলি একা করেছে।
নাও নাও খেয়ে বলো দেখি তোমার বউয়ের হাতের রান্না ভালো লাগছে নাকি আমাদের বৌদিদের হাতের রান্না বেশি ভালো? আরে না না, এরম বলছো কেন? সবাই তোমরা ভালো। হ্যাঁ এই আমি তো মজা করলাম। কি বলো দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ, তোমরা ভালো থাকো এটাই তো আমরা চাই। নাও সৌমিলি অরূপকে ভাত দাও। হ্যাঁ অরূপ দেখো কতটা ভাত দেবো, ঠিক আছে? লজ্জা করো না কিন্তু, যা লাগবে আমায় বলবে, কেমন? বাবা কত প্রেম। আরে না না, ঠিক আছে, তুমি আমাকে একটু ডাল দাও, আমি তো কোনো মাছ খাই না। হ্যাঁ তোমার বউ সেটা জানে, ওই জন্য শুধু ডাল, ফুলকপির তরকারি আর ভাত করেছে। ডাল দেবো আরও? হ্যাঁ হ্যাঁ সৌমিলি দিয়ে দাও। দেখো গরমে আম ডাল খাও, খুব ভালো লাগবে। হ্যাঁ আর একটুখানি ফুলকপি দিও, বেশি দিও না। এখানে দেখছি। হ্যাঁ নাও খেয়ে নাও, লাগলে কিন্তু বলবে। একটা কথা বলার ছিল অরূপ তোমাকেও। হ্যাঁ বৌদি ভাই বলো না, কি বলবে? বলছি কি, আমি তো আজকে রিমির ভ্যাকসিন দিতে নিয়ে যাব। তোমার দাদাও নেই, মা বাবা কেউই নেই, মাসির বাড়ি গেছে তোমরা তো জানোই। আর ওদিকে তোমার কৌশিকও বাড়িতে নেই, আমি পিয়ালিকে নিয়ে যাব, আমি তো একা পারবো না। বলছি বাবা তোমাদের কি থাকতে কোনো সমস্যা হবে? জানো অরূপ, আমার না বিদেশে আর যেতে ইচ্ছে করছে না। যখন প্রথম এসেছিলাম তখন ভাবছিলাম আমি বিদেশে গিয়ে মন টেকাবো, এখানে এসে মন টেকাবো কী করে। কিন্তু এখন ভাবছি আমি বিদেশে গিয়ে মন টেকাবো কী করে। বৌমণি বৌদি ভাই এত ভালো, দাদা বড়দা সবাই ভালো। আচ্ছা অরূপ, চাকরিটা কলকাতায় ট্রান্সফার করে নিলে হয় না? চলে আসো না গো এখানে। এখানে পরে না হয় আমরা একটা ফ্ল্যাট কিনে নেব। আমরা তো সারা জীবন আর দিদিভাই এই বাড়িতে থাকবো না। চলো না গো, তাহলে সবাই আমরা একসাথে কলকাতায় থাকতে পারবো। আরে অত সহজ না সৌমিলি, ওখানে আমার চাকরি, ওখানে আমার সব কিছু, মা বাবা সবাই রয়েছেন। ঠিক আছে দেখছি, দাঁড়াও, মা বাবাকে যদি ম্যানেজ করে এখানে আনতে পারি আর চাকরিটা। কোনো স্যাড কথা নয়, এখন একটু আদর করব, ব্যাস। উফ অরূপ সারাদিন আজকে অনেক খাটাখাটনি হয়েছে, একটু ঘুমোতে দাও। ঘুমোবো তো সোনা, আমি তুমি। দূর তুমি খুব বাজে আছো জানো তো। কেন, আমি আবার কি করলাম? যাব বাবা, যত ঘোষ নন্দ ঘোষ নাকি? আরে না না সেটা বলিনি, বলছিলাম কি আমার কিন্তু ভালো লাগছে না অরূপ, বলে দিলাম। কি হয়েছে নাকি, সমস্যাটা কোথায় তোমার? না এখন প্লিজ প্লিজ দেখো এরকম করো না। আরে বাড়িতে তো কেউ নেই, প্লিজ 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 প্লিজ। ও অরূপ একবার একবার একবার, আমার শোনাবো।